আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার বাচ্চাটাও ভালো আছে আলহামদুলিল্লাহ। দেখে বুঝতে পারতেছেন কতটা ভালো আছে। আমার ২টা বাচ্চা এত পরিমাণে খেলাধুলা মাইতে থাকে। আর টুসিমনির মায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই বাসি ঈদ মোবারক। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আর গ্রামের বাড়িতে থেকে কে আসতেন ঢাকা শহরে? আর আপনাদের বাচ্চা কি করছেন এবং নিয়ে গেছেন কিনা গ্রামে বা শহরে ছিল না কেউ ঢাকা শহরে ঈদ উদযাপন করছেন? অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন। আমার ২টা আদরের বাচ্চার জন্য আমি গ্রামে যেতে পারি নাই গো। আমি রোজার ঈদেও আমি যেতে পারি নাই। আমি কুরবানিতেও যেতে পারলাম না। মানে ইতিম অসহায়ের মতো ২টা বাচ্চা নিয়ে ঢাকা শহরে ঈদ উদযাপন করলাম যতটুকু যেভাবে পারছি। যদিও বা আমি ওরকম ভাবে ঈদ উদযাপন করতে পারি নাই কি জন্য আমি একা একা ২টা বাচ্চা নিয়ে ওরকম মন মানসিকতাও ভালো ছিল না কো। তো যাই হোক আর কি আমার জন্য সবাই দোয়া করবেন আমার ২টা বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন খুবই ভালো রাখে সুস্থ রাখেন। তো আমার টুসিমণি একটু হালকা পাতলা একটু সমস্যা ওর দেখে কিন্তু আপনারা বুঝবেন না যে আসলে ওর কি সমস্যা আমি যদি না বলি। তো আমার টুসিমণির এটা মানে অনেক আগে থেকে এই সমস্যাটা। তো হয়তো বা আল্লাহ তাআলা ওকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখছেন দুনিয়াতে ওর মনে হয় শেষ পর্যন্ত এই অবস্থায় থাকবে। তো আমার টুসুমনির যে ছোটবেলা কোমরটা ব্যথা পাইছিল অনেকটা সেখান থেকেই ওর মানে পটি সমস্যা। মাঝে মাঝে ওকে মানে পটি হইতেই চায় না, ওষুধ খাওয়াইতে হয় তারপরে আর কি পটিটা ক্লিয়ার হয়। তো গত রমজানের ঈদের সময় এই অবস্থা হয়েছিল, পরে ওষুধ নিয়ে খাওয়াইয়া ইনশাল্লাহ ভালো হয়েছে। এরপরেও মাঝখানে মানে এখন থেকে ১ মাসের মতো আগে ওই সময় আবার একবার এমন হয়েছে। তো ওষুধ নিয়ে খাওয়ায় আর কি ভালো হয়েছে ইনশাল্লাহ। তো ওষুধ তো ছিলই, তো ওষুধের নিয়ম আছে যে ওষুধটা একবার খুলে খাওয়ানো হয়, দ্বিতীয়বার কিন্তু ওইটার একটা মেয়াদ আছে, ওই মেয়াদ পরে কিন্তু আর খাওয়ানো যায় না, সমস্যা হয়ে যায়, যদিও বা কোনো একটা বিপদ হয়ে যায় এর জন্য আর কি খাওয়াই না। আবার কালকে রাত্রে ওষুধ নিয়ে এসে এরপরে যে ২বার খাওয়াই দিলাম। ইনশাল্লাহ এখন আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে পটিটা। আমার বাচ্চাটা এত পরিমাণে পটি করতে গেলে কষ্ট হয়, আমার প্রচন্ড কষ্ট হয়, আমি ধরে রাখি তাহলে একটু শক্তিটা ভালো পায়, তখন আর কি মানে পটিটা হয়। তো আমার বাচ্চার মতো আসলে কার কার বাচ্চা এরকম বিপজ্জনক ভাবে আছে অবশ্যই আমাকে একটু জানাইবেন। আমার এই বাচ্চাটা মানে টয়লেটের সময় যখন এরকম মানে কোষ্ঠকাঠিন্য হয়ে যায় তখন মানে প্রচন্ড ভাবে আমি খুব বাজে একটা টেনশনে থাকি যে আমার বাচ্চাটা আসলে কোনোদিন কি স্বাভাবিক হবে না, না এরকমই থাকবে, মানে আমি প্রচন্ড একটা টেনশন করি। তো আসলে এটা উম, যদি স্বাভাবিক থাকতো তাহলে কিন্তু এই ধরনের সমস্যা ফেস করতো না কো আমার বাচ্চাটা। তো যেহেতু আমার বাচ্চাটা একটু অস্বাভাবিক, আমার টমি যেমন এখন ছোট, আমার টমির মতো এরকমই যখন ছোট ছিল তখনই কিন্তু আমার টুসুমনির কোমরটা পাড়া লেগে আমার মানে অনেকটা, যদিও বা ভেঙে যায় না, হাড্ডি যদি ভেঙে যেত আমার টুসুমনি হাঁটতে পারতো না কো। হাড্ডিটা ভেঙে যায় নাই কো, যেহেতু কোমর ছোট বাচ্চা ছিল। তো আর আমার টুসুমনি কিন্তু ছোটবেলা থেকে ওর স্বাস্থ্যটা মাশাআল্লাহ অনেক ভালো, পেটটা অনেক মোটা। যখন ছোট ছিল তখন মনে হচ্ছিল যে পেটের নিচে একেবারে ঝুলে মাটিতে ঠেকে থাকবে এরকম। অনেক অস্ট্রেলিয়ান যে গাভীগুলো আছে একেবারে মনে হয় মাটির সাথে ঠেকা ঠেকা হয়ে গেছে, আর সেম আমার টুসুমনি অমন ছিল। অনেক আগের আমার টুসুমনির মানে ছোটবেলার ভিডিও যে আপু ভাইয়ারা দেখছেন তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন যে আমার টুসুমনি ছোটবেলা কেমন ছিল। আমার টমি তো যদিও বা মানে পিছনের সাইডটা একটু চিকনা, যদিও বা মাশাআল্লাহ আমার বাচ্চাটা অনেক সুস্থ। তো যদি আমার টুসুমনি কোমরে ব্যথা না হয়তো আমার টুসুমনির কোমরটাও অমন থাকতো, যদিও বা ব্যথা পাওয়ার কারণে আমার টুসুমনির কোমরটা কিন্তু অনেকটা মোটা, এই জন্য পেটটাও মোটা। তো যেহেতু বাড়তে পারে নাই সেক্ষেত্রে কিন্তু মোটা তাজা মাশাল্লাহ। আর আমার বাচ্চা ২টা দেখে কিন্তু অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না কো। আর আছে আলহামদুলিল্লাহ, এখন বাচ্চাটা ভালো আছে, আমিও ভালো আছি যদিও বা। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।